দেখুন মার্চ মাস এসে গেছে। তো মার্চ মাস এসে যাওয়া মানে কি হয়, পেয়ারার ফুল আসা কিন্তু শুরু হয়ে যায়। তো এই সময়তে কিন্তু আমাদের পেয়ারা গাছের পরিচর্যাটা কিন্তু একটু অন্যরকম করতে হবে, কারণ সব গাছেরই পরিচর্যাটা এক এক সময় কিন্তু এক এক রকম করতে হবে। গাছকে কাটিং যখন অন্য সময় ফুল আসার কেন আসছে, ফুল ফুল আনতে গেলে কি করতে হবে সেটা একরকম করতে হবে, ফুল আসার পর একরকম করতে হবে, ফুল থেকে যখন গুটি হয়ে যাবে তখন সে সময় একরকম পরিচর্যা, তারপর ফুলটা যখন থেকে গুটিটা থেকে যখন আর একটু বড় হবে, এই রকম স্টেপ বাই স্টেপ পরিচর্যাগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্য করতে হবে। তো এখন আমরা কি পরিচর্যাটা করব, যে কুঁড়িগুলো এসছে এই আরও বেশি করে কুঁড়িগুলো গাছে আনার জন্য কি করতে হবে তার সেটাই কিন্তু আজকে আপনাদের আলোচনা করব আমাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটা একটুখানি পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে কি স্টেপ বাই স্টেপগুলো বুঝতে পারবেন না, তো পরবর্তীকালে আপনি হয়তো পরিচর্যা কিছু গাছ বসাতে যাবেন সেটাও তো আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। তো আপনাকে এখন দেখাই, দেখুন মার্চ মাস এসে গেছে মানে গাছে দেখুন কুঁড়ি আসতে কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন প্রতিটা ডগে ডগে কিন্তু কুঁড়ি কিন্তু আপনার আসছে। তো এই যে কুঁড়ি যে আনার পেছনের কিছু কারণ আছে, সব সময় দেখুন গাছে কিন্তু কুঁড়ি আসবে না। এই কুঁড়ি কখন আসে, নতুন যে ডালগুলো বেরোয় তাতেই কিন্তু এগুলো কুঁড়িগুলো আসে, পুরনো ডালে কিন্তু কখনোই দেখবেন না পেয়ারা গাছে কিন্তু কুঁড়ি আসছে। তো আমাদের কি করতে হয়, এই যে পেয়ারা গাছে কুঁড়ি আসার আগে আমাদের গাছগুলো কিন্তু পুনিং করতে হয়। দেখুন আমি দেখাই, প্রতিটা ডাল দেখুন আমি পুনিং করেছি, দেখুন প্রতিটা ডাল দেখুন, এই দেখুন দেখুন প্রতিটা ডাল দেখুন পুনিং করা আছে, দেখুন দেখেছেন, দেখুন প্রতিটা ডাল দেখুন আপনাকে দেখায় পুনিং করা প্রতিটা ডাল। কারণ এই ডাল পুনিং করাটা যদি আমরা ঠিকমতো যদি না করতে পারেন তাহলে কিন্তু নতুন ডাল বেরোবে না, আর নতুন ডাল না বেরোলে কিন্তু কুড়িও কিন্তু আপনার আসবে না। আপনাকে এখানে দেখায়, দেখুন ডালটা দেখুন, দেখুন পুনিং করা ডালটা দেখেছেন, দেখুন কেটে দিয়েছি, কাটার পর দেখুন নতুন ডালটা বেরিয়েছে, দেখুন ডালের মধ্যে কুড়ি এসছে প্রতিটা আপনাকে দেখায়। দেখুন এই ডালটা দেখুন আমি এখানে কেটে দিয়েছি, নতুন ডাল বেরিয়েছে, ডালে কুড়ি, আপনাকে সেগুলো আগে ফার্স্ট টাইম দেখায়। এই দিকটা দেখে একটুখানি দেখুন, এই দেখুন এই ডালটা আমরা কেটে দিয়েছি, এইখানে কেটেছি, দেখুন পাশ থেকে নতুন নতুন ডাল দেখুন ছোটো ছোটো কুঁড়িগুলো কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু ঠিক মানে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু আপনাদের পেয়ারা ডালটাকে গাছটাকে একটুখানি পুলিংগুলো করে দিতে হবে, কারণ এর যে পুলিংয়ের যে ভিডিও সেটা কিন্তু আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে আমার করা আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন। তো কিভাবে পুলিং করেছি, কিভাবে টুইস্ট করেছি, যার জন্য কিন্তু এগুলো হয়েছে। তো এখন আপনাদের যেটা দেখাচ্ছি যে কুঁড়িগুলো তো আমাদের এসছে, এই কুঁড়িগুলোকে এখন আসার পর আমরা কি করব যাতে এখান থেকে ফুলগুলো ঠিকমতো হয় এবং সেখান থেকে যাতে আমরা এখান থেকে ফলটা পাই। তো এখন পরিচর্যা বলতে দেখুন এই সময় যখন এই কুঁড়িগুলো বেরোয় গাছে কিন্তু এক রকমের ছত্রাকের কিন্তু উপদ্রব, দেখুন সাদা সাদা পোকাগুলো থাকে, সবুজ সবুজ দেখুন কিছু পোকা উপদ্রব হয়, যেগুলো কি হয় এই কুঁড়িগুলো খেয়ে নেয়, কুঁড়িগুলো থেকে ফুল কিন্তু ফুটতে দেয় না। আর একটা কী হয়, পাতাগুলো দেখুন হলুদ হয়ে যায়, হলুদ হয়ে গিয়ে একটা ছত্রাকের একটা উপদ্রব হয়, এই সময়তে এই সব সমস্যাগুলো কিন্তু হয়। তো আমাদের এই সব সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে আমাদের গাছগুলোকে কিন্তু রক্ষা করতে হবে, ফুলগুলোকে কিন্তু রক্ষা করতে হবে। সেই জন্য ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে গাছে একটা আমরা হালকা একটা ছত্রাক নাশক একটা স্প্রে করব, যাতে আমাদের ছত্রাক থেকে আমরা গাছটাকে রক্ষা করতে পারি। তো সেটা দেখুন একটা সাফ একটা ফ্যাঙ্গাসাইড আছে, এটা আমরা 1 লিটার জলে 1 চামচ মতো, 1 চামচ বলতে মোটামুটি 2 থেকে 3 গ্রাম, সেটা দিয়ে 15 দিন ছাড়া আমরা কিন্তু গাছের গোড়ায় কিন্তু গাছে ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেবো, যাতে ছত্রাকজনিত কারণে গাছে আমার পাতাগুলো যাতে কোনো রকম ড্যামেজ না হয়, ফুলগুলো যাতে নষ্ট না হয়, এটা কিন্তু আমরা দেব। এবং এটা দেওয়ার পর আমরা 15 দিন ছাড়া একবার দেবো, সে নেক্সট 15 দিন একবার দেবো, তারপর কিন্তু আর আমরা এটা কিন্তু দেব না। এইটা কিন্তু আমরা যদি দিয়ে দিতে পারি আমাদের ছত্রাকের হাত থেকে আমরা ফার্স্ট টাইমে গাছটাকে আমরা আটকাতে পারবো। এরপর হচ্ছে গাছের পুষ্টি, গাছের খাবার, এইটা হচ্ছে মেন জরুরি। কারণ যেহেতু এখন গাছে কুঁড়ি আসছে, দেখুন প্রতিটা ডাল থেকে কুচি ডাল থেকে দেখুন ছোটো ছোটো কুঁড়ি বেরোচ্ছে, তো এই সময়তে গাছে আমাদের একটু যত্নটা ভালো করে করতে হবে এবং গাছের খাবারটাও আমাদের ঠিকঠাক দিতে হবে। তো গাছে আমরা কি খাবার দেবো, তো গাছে দেখুন এখন আমরা গাছে এই যে লাল পটাশ, এই লাল পটাশটার গুণ কিন্তু প্রচুর, এই লাল পটাশটা এইগুলো গাছে কিন্তু
কুঁড়ি আনতে সাহায্য করে, ফুল আনতে সাহায্য করে, গাছে যে ফলগুলো ধরবে সেগুলো ভালো বড় হবে, গাছের ফলগুলো মিষ্টি হবে, সেই সব কাজ কিন্তু এই লাল পটাশ করে। তো এই লাল পটাশও আপনি গাছের গোড়াতে কী করবেন, এইভাবে 1 চামচ করে নেবেন, 1 চামচ নিয়ে গাছের টবের এইরকম হিসাবে দূর থেকে কিন্তু এইভাবে দিয়ে দেবেন। যেমন টব হবে সেই পরিমাণ কিন্তু আপনাকে দিতে হবে, অযথা বেশিও দিলে হবে না, কম দিলেও হবে না, এইটা দেবেন। এছাড়া কী করবেন, আপনি যদি মনে করেন লাল পটাশ আমি দেব না, তাহলে কি হবে, এইটাতে দেখুন এই যে 0050 একটা এনপিকে আছে, এটা পটাশিয়াম আছে, সালফেট আছে, সব রকম মেশানো আছে, যেগুলো হচ্ছে ফুল ফল আনতে সাহায্য করে এবং আনার পর সেগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য কিন্তু এইটা আছে। তো এইটা আমরা কিভাবে কি করব, এটা কি করব, আমরা 1 লিটার জল নেব, 1 লিটার জলে 3 গ্রাম, 2 থেকে 3 গ্রাম, বেশি কিন্তু নয়, সেগুলো ভালো করে গুলে আমরা কিন্তু গাছের গোড়াতেও দেবো, প্লাস কিন্তু গাছের মধ্যে আমরা কিন্তু স্প্রে করব। তাহলে কি হবে, গাছের পুষ্টিটা যাতে ভালো থাকে, তাহলে কিন্তু এই ফুলগুলো যেগুলো দেখছেন, যত কুঁড়িগুলো বেরোচ্ছে, যত নতুন নতুন ডগ বেরোবে, দেখুন প্রতিটা একটা আমাকে দেখায়, এটা এই একদম ডালটায় একদম কচি বেরোচ্ছে, দেখুন সেই ডালেও কিন্তু দেখুন ছোটো দেয়া দেখা যাচ্ছে, ঠিক আছে, যত নতুন ডাল বেরোবে তত, তাহলে কি এইগুলো দিলে গাছে যে পুষ্টির যে চাহিদা ঘাটতি সেটা কিন্তু পূরণ হবে। আর সেটা পূরণ হওয়া মানে গাছে কিন্তু এখন প্রচুর নতুন ডাল ছাড়বে, আর যত নতুন ডাল ছাড়বে তত কিন্তু একদম কুঁড়ি নিয়েই কিন্তু গাছটা কিন্তু বেরোবে। এই পরিচর্যাটা ফুল আনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এখন এই মার্চ মাসে এই পরিচর্যা করে যদি আপনারা করে রাখেন, গাছে যত বেশি নতুন কচি ডাল বেরোবে তত কিন্তু গাছটা কিন্তু কুঁড়িতে কিন্তু গাছটা ভরে যাবে। এই যত্নটা কিন্তু আপনাকে করতে হবে। এটা যেমন গেল, আর একটা কথা হচ্ছে, এই খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারেন, গাছের গোড়াতে আপনি একটুখানি ভার্মি কম্পোস্ট, একটুখানি গোবর সার, এগুলোও কিন্তু গাছের গোড়াতে কিন্তু ভালো মতো দিয়ে দেবেন। আর একটা, এখন যেহেতু কুঁড়ি আসার সময় হয়ে গেছে, গাছে কিন্তু খোঁড়াখুড়ি করবেন না, জাস্ট ওপর থেকে দিয়ে দেবেন, উপর থেকে দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছের গোড়ায় আস্তে আস্তে ভিজে যেই রসটা গাছের গোড়াতে পৌঁছাবে, সেখান থেকে গাছ যখন তার সে রসটা টানবে, সে কিন্তু সারা জায়গায় ছড়িয়ে যাবে এবং গাছের পুষ্টির কিন্তু কোনো রকম কিন্তু ঘাটতি এটা কিন্তু হবে না। এইটা করলে গাছের আপনার কুঁড়িগুলো সব ঠিক থাকবে এবং প্রতিটা ডাল থেকে কিন্তু আপনার এই কুঁড়িগুলো কিন্তু বেরোবে। এটা একটা। আর একটা কথা বলি, প্লেন এই যে এইসবগুলো করার পর আপনাকে কিন্তু হবে দুবেলা, একটা সকালবেলায়, পারলে সন্ধেবেলায়, গাছে প্লেন জল, কিচ্ছু না, প্লেন জল গাছে কিন্তু এইভাবে কিন্তু গাছে স্প্রে করে গাছটাকে কিন্তু চান করিয়ে দেবেন এরমভাবে একদম। তাহলে কী হবে, যেসব কুঁড়িগুলো গাছ থেকে বেরোচ্ছে সেগুলো কিন্তু সেই গোড়াগুলো কিন্তু দেখবেন একদম পুরো সতেজ হয়ে যাবে গোড়াগুলো। অনেক সময় গাছের জলের অভাব থাকে গাছ হলে এইভাবে পুরো পুরো গাছটায় কিন্তু চান করিয়ে দেবেন গাছটা। তাহলে কী হবে, এই যে পাতাগুলো চান করিয়ে দিলে এই পাতাগুলো যে ধুলো নোংরা যেগুলো পাতায় জমে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আর পরিষ্কার যত থাকবে তত কিন্তু সালেক সংশ্লেষ যে প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব ভালো হবে। আর যত ভালো এইটা হবে ততই কিন্তু তার খাবারটা সে তৈরি করতে পারবে, তাহলে কিন্তু গাছের গ্রোথটা দেখবেন আরও ভালো হবে, গাছটা সতেজ থাকবে। যত গাছ সতেজ থাকবে তত কিন্তু আপনার এই কুঁড়িগুলো কিন্তু এই মুহূর্তে আপনার আসবে, এবং কুঁড়িগুলো আসলে এই যত্নগুলো আপনি যদি ঠিক মতো করতে পারেন তাহলে কী হবে, এই কুঁড়িগুলো থেকেও কিন্তু ফুলগুলো ফুটবে। না হলে কী হবে, এই যে কুঁড়ি আসলো, কুঁড়ি এসে দেখবে অনেক সময় কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ফুল কিন্তু হবে না। তো এই পরিচর্যাটা এই মুহূর্তে এটা করুন। তারপর যখন দেখব যে এই কুঁড়ি থেকে ফুলগুলো ফুটছে, তখন আপনাদের আবার দেখাবো তখন কি পরিচর্যাটা করতে হবে যাতে ওই ফুলগুলো থেকে কিন্তু আপনার গুটিতে রূপান্তরিত হয়। এটা স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, না হলে কিন্তু ফুলটা হবে মানে কুঁড়ি আসলো, কুঁড়িটা থেকে কিন্তু ফুলটাও ফুটবে না, আর ফুল না আসলে তখন কিন্তু হবে না। যখন এই কুঁড়িটা থেকে একটু ফুলগুলো যখন মানে ফুটতে শুরু করবে তখন কিন্তু একে অন্যরকম আমরা মানে সে একটু হরমোন একটুখানি কিন্তু গাছে প্রয়োগ করতে হবে যাতে ফুলগুলো থেকে ফলটা কিন্তু সেট হয়। তো এইভাবে এই পরিচর্যাটা এই মুহূর্তে করুন, যাতে এখন আপাতত কুঁড়িটা যাতে ঠিকমতো আসে, গাছের গ্রোথটা যাতে ভালো হয়, তাহলেই কিন্তু
কুঁড়িগুলোতে প্রচুর কুঁড়িগুলো আসবে, কুঁড়িগুলো থেকে কিন্তু আপনার ফুলটা রূপান্তরিত কিন্তু হবে। আর একটা জিনিস করি, এই সময়তে কিন্তু গাছগুলো কোনো রকম রিপোর্টিং করবেন না, কোনো রকম। কারণ যেহেতু এখন যদি হুট করে মনে করলেন যে প্রচুর কুঁড়ি আসছে, গাছটাকে আমি রিপোর্টিং করে একটা বড় জায়গায় বসিয়ে দিই, সেটা কিন্তু ভুল কখনোই করবেন না। ছোটো টবে যদি আপনার বসানো থাকে থাক, ফলটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি রিপোর্টিংগুলো করবেন। না হলে হুট করে যদি তোলেন, কিছু শেকড় বাকড় ছিঁড়ে যাবে, নতুন করে কিন্তু ধরতে সুবিধা হবে, কারণ কিন্তু গাছটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তো এই পরিচর্যাগুলো করুন, তাহলে কিন্তু কাটিং আর গুলো যদি ঠিকমতো করেন, গাছটা আপনার প্রচুর কুঁড়ি আসবে। সেই কুঁড়ি আসার পর গাছটা যাতে থাকে, নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কী পরিচর্যা করলে ফুলগুলো আপনার ফুটবে।